এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজই মোদীর মন্ত্রিসভার প্রথম বৈঠক হয় এবং সেখানে বিভিন্ন মন্ত্রকের ভাগ করা হয়। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ এবং তার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক, তাও কিন্তু বিজেপির হাতেই রইল। ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, বোঝাই যাচ্ছে যে বিজেপির যে এই গুরুত্বপূর্ণ 4টি মন্ত্রক তা কিন্তু বিজেপির হাতেই রইল। সেক্ষেত্রে এনডিএর যে জোট শরিকরা তারা কি আদৌ খুশি হবে, কি মনে হচ্ছে আপনার? দেখো স্বর্ণালী, যেটাকে আমরা বলি দিল্লিতে বিগ ফোর, এই 4টে মন্ত্রকে কোনো বদল হলো না এবং সেটাই শোনা যাচ্ছিল বদল হবে না। একটা শুধু অর্থ মন্ত্রক নিয়ে একটা জল্পনা কল্পনা হচ্ছিল, সেটাও নরেন্দ্র মোদী বলে দিলেন নির্মলা সীতারামন শুধু হবেন তাই নয়, নির্মলা সীতারামনের অর্থ মন্ত্রকের সঙ্গে কর্পোরেট অ্যাফেয়ার্সটাও যোগ করে দেওয়া হলো, অর্থাৎ আরো বেশি ক্ষমতাশালী হলেন। এটাতে খুব পরিষ্কার যে প্রধানমন্ত্রী যেভাবে অর্থমন্ত্রককে নিয়ন্ত্রণ করছিলেন ঠিক সেইভাবেই নির্মলা সীতারামন থাকা মানে প্রধানমন্ত্রী তার নিয়ন্ত্রণটা রাখবেন। এবং একটা জিনিস ভুলে গেলে চলবে না যে 18 তারিখে অধিবেশন হবে সংসদের এবং সেই সংসদের অধিবেশনে বাজেট অধিবেশন হবে এবারে। তার কারণ ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল, এবারে তো বাজেট অধিবেশন হবে। তবে স্বর্ণালী, তুমি যে প্রশ্নটা করছো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শরিকদের প্রতিক্রিয়া কিছুতেই ভালো হতে পারে না। এবং এখনো পর্যন্ত সমস্ত মন্ত্রক ঘোষণা হয়ে গেল, আমি এখনো পর্যন্ত অন্তত আমি দেখতে পাচ্ছি না রেল মন্ত্রীর নাম। তার মানে হচ্ছে নীতিশ কুমার তার দলের পক্ষ থেকে, কারণ এটা চিরকাল বিহার যখনই কোয়ালিশন সরকার হয়েছে তখনই বিহারের একটা রেল মন্ত্রক চাওয়ার একটা ট্র্যাডিশন আছে। বিহার মনে করে যে রেল মন্ত্রকটা হচ্ছে মানুষের মন্ত্রক, মানুষের সঙ্গে যোগ সাধন করা যায়, অনেক রেল প্রকল্প এবং গ্রামে গঞ্জ পর্যন্ত এটা ছড়িয়ে যায়। এবং এই একই যুক্তিতে বরকত গনি খান চৌধুরী থেকে মমতা ব্যানার্জি আমরা দেখেছি যে তখনও কিন্তু শরিক হয়েও টিএমসিও কিন্তু রেল মন্ত্রকটা রেখেছিল। এখন সেই রেল মন্ত্রকটা শেষ পর্যন্ত এইটাই একটা দড়ি টানাটানি। এখন তো বোঝা যাচ্ছে যে কালকে 7টার সময় শপথ গ্রহণ হয়েছে এবং সাধারণত সেই দিনেই রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের সময় পোর্টফোলিও অ্যানাউন্স কোনোদিনই হয় না। কিন্তু আমরা অফিসে ফিরে আসতে আসতে রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি হয়ে যায়, ক্যাবিনেট সেক্রেটারি নতুন একটা তালিকা দিয়ে পোর্টফোলিও গুলো পাঠিয়ে দেয় রাষ্ট্রপতির কাছে এবং ওগুলো তৈরি করাই থাকে এবং পোর্টফোলিওটা হয়ে যায়। এবারে দেখা গেল যে রেল মন্ত্রীকে কিন্তু তথ্যমন্ত্রী করে দেওয়া হলো অনুরাগ ঠাকুরকে সরিয়ে দিয়ে, এবং প্রধানমন্ত্রী অশ্বিনী বৈভব হওয়া মানে প্রধানমন্ত্রী কিন্তু ইনফরমেশন মিনিস্ট্রির ওপরে কন্ট্রোলটা রাখতেন, সেটাও খুব পরিষ্কার হয়ে গেল। কারণ অশ্বিনী বৈষ্ণব হচ্ছেন প্রধানমন্ত্রীর ম্যান ইন দ্য ক্যাবিনেট। সুতরাং সেদিক থেকে ইনফরমেশনের ওপরে বিজেপি বা অন্য কারোর নয়, অনুরাগ ঠাকুর কিন্তু প্রধানমন্ত্রীর ম্যান ছিলেন না, হি ওয়াজ মোর পার্টি ম্যান। কিন্তু এবারে কিন্তু প্রধানমন্ত্রীর কন্ট্রোল হলো। তাহলে রেলটাও প্রধানমন্ত্রী কিছুতেই চাইছিলেন না, কেননা রেলের সমস্ত প্রকল্প এবারে শরিকের হাতে দেওয়া মানে রেলটার কি হবে। কারণ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি টেলিকমের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর পূর্ব উন্নয়নটাও পেলেন, হরদীপ পুরীকে পেট্রোলিয়াম গুরুত্বপূর্ণ মন্ত্রক, ধর্মেন্দ্র প্রধান এডুকেশনই থাকলো, তার মানে ওনাকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী করলো না বা করছে না। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে শরিকরা কি প্রতিক্রিয়া হবে। শরিকরা কিল খেয়ে এখন কিল হজম করতে হলো। স্পিকারের পদটাতেও এখনো ঘোষণা হয়নি যে আমাদের ওম বিড়লাই থাকবেন নাকি স্পিকারের পদটা এবারে শরিককে দিয়ে দেওয়া হবে। এখন রেল মন্ত্রক আর স্পিকার, যেটা একজন চন্দ্রবাবু নাইডু চাইছে আর একটা নীতিশ কুমার চাইছে, এখন এই দুটো দেওয়া। আমি যেটা শুনলাম যে প্রধানমন্ত্রী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে বলছেন যে তোমরা পদ চেও না, পোর্টফোলিও চেও না দলের পক্ষ থেকে। দুটো কারণ ব্যাখ্যা করেছে যে তার বদলে অন্ধ্রপ্রদেশে তো তেলুগু দেশমের সরকার হলো, তাকে বিপুল অর্থ দিয়ে দেওয়া হবে, বিহারের জন্য অর্থনৈতিক প্যাকেজ দিয়ে দেওয়া, সোজা কথা টাকা নাও, পোর্টফোলিও। এইটাই হচ্ছে আমার মনে হয় একটা সূত্র। এখন আরেকটু অপেক্ষা করতে হবে, ছোবল মারার সময় আসেনি, শরীরের ছোবল নিশ্চয়ই মারার চেষ্টা করবে, এখনই না হলেও আগামী হয়তো 6 মাসে হবে। স্বর্ণালী, একদমই। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল।